আমরা বিগত ভিডিওতে শুনেছি এই থাই ধ্যানাসনের কিছু ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড বা পটভূমিকা। এই প্রথম যে মূর্তিটি ভাস্কর্যটি আমরা দেখছি সেটা হচ্ছে এক্সারসাইজ 1, ডিপ সিটেড হিপ অ্যান্ড ব্যাক স্ট্রেস। একজন ব্যক্তি বসা অবস্থায় দুই পা শরীরের কাছে ভাঁজ করে ধরে রেখেছেন। দুই হাত দিয়ে পা বা পায়ের নিচের অংশে ধরে রাখা হয়েছে, শরীরের সামনের দিকে সামান্য চাপ তৈরি করেছে। এই ভঙ্গিটি মূলত হিপ, লোয়ার ব্যাক, অ্যাবডোমেন এবং স্পাইন এর জন্য গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় বসে থাকলে কেমন করে কোমর, পিঠ এবং হিপ এরিয়া শক্ত হয়ে যায় তা আমাদেরও তো অভিজ্ঞতায় আছে। এ ধরনের পোশ্চার বা আসন শরীরের নিচের অংশে অনেকটা ফ্লেক্সিবিলিটি অথবা নরম চলমান অবস্থা বাড়াতে সাহায্য করে। এই ব্যায়াম করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধীরে শ্বাস নেওয়া এবং শরীরকে জোর করে টান না দেওয়া। প্রাচীন থাই হিলিং ট্র্যাডিশনে এই ধরনের পোশ্চার বা আসনকে শুধু শরীরের জন্য নয়, মনোযোগ ও শ্বাস নিয়ন্ত্রণের জন্য অতি গুরুত্বপূর্ণ ছিল। ভিডিওতে এই অংশে আপনি বলতে পারেন, এই ভঙ্গি আমাদের শেখায় শরীরের নমনীয়তা শুধু শক্তির ব্যাপার নয়, এটি ধৈর্য, শ্বাস এবং মনোযোগের বিষয়। এক্সারসাইজ 2 বা অনুশীলন 2 এ আমরা দেখছি সিটেড স্পাইনাল টুইস্ট অ্যান্ড আর্ম স্ট্রেস। দ্বিতীয় ভাস্কর্যে দেখা যায় ব্যক্তি ক্রস লেগড অবস্থায় বসে আছেন, শরীর একপাশে ঘোরানো, একটি হাত সামনে প্রসারিত আর অন্য হাত শরীরের কাছে রাখা, মুখও ঘোরানো দিকের দিকে তাকিয়ে আছে। এই ভঙ্গিটি নেক বা ঘাড়, শোল্ডার, কাঁধ, চেস্ট, বুক এবং ওয়েস্ট, কোমর এবং স্পাইন, মেরুদণ্ড এর জন্য অতীব গুরুত্বপূর্ণ। মেরুদণ্ডের টুইস্ট শরীরের স্টিফনেস কমাতে সাহায্য করে। যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তাদের জন্য এই ধরনের মুভমেন্ট পোশ্চার কারেকশন এবং বডি রিল্যাক্সেশনের জন্য অনেক উপকারী হতে পারে। এই ভঙ্গিতে চেস্ট ওপেন হয়, ফলে ব্রিথিং আরও গভীর হতে পারে। ট্র্যাডিশনাল থাই বিলিভ অনুযায়ী এমন টুইস্টিং মুভমেন্ট শরীরে এনার্জি ফ্লো এবং ব্লাড সার্কুলেশন উন্নত করতে সাহায্য করে। ওয়াটপো এর হার্মিট এক্সারসাইজ ডিসক্রিপশন এবং জয়েন্ট মুভমেন্ট, সার্কুলেশন, রিল্যাক্সেশন এবং ব্রিথিং এর উপর সবসময়ই অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এই ভঙ্গি শুধু মেরুদণ্ড ঘোরানো নয়, এটি শরীরের ভিতরের স্থবিরতা ভেঙে নতুনভাবে প্রাণশক্তি জাগিয়ে তোলার প্রতীক। আর তৃতীয় এক্সারসাইজ সেটা হচ্ছে সাইড লেগ স্ট্রেস অ্যান্ড বডি টুইস্ট। এই তৃতীয় ভাস্কর্যে দেখা যায় এক পা পাশে প্রসারিত, অন্য পা ভাঁজ করা আর শরীর এক পাশে ঘুরে প্রসারিত পায়ের দিকে মনোযোগ দিচ্ছে। এই ভঙ্গি দেখতে অনেকটা সেই সেক্রেট সাইড স্ট্রেস এবং স্পাইনাল রোটেশনের কম্বিনেশন বা সম্মিলন। এই পশ্চার মূলত হামস্ট্রিং, হিপ সাইড ওয়েস্ট, শোল্ডার এবং স্পাইনকে স্ট্রেস করে। এক পা প্রসারিত থাকার পায়ের পিছনের অংশে স্ট্রেস তৈরি হয়। শরীর ঘোরানোর কারণে কোমর ও মেরুদণ্ডের মোবিলিটি বাড়ে। হাতের অবস্থান শোল্ডার এবং আপার বডি কন্ট্রোল অনেকটাই বাড়াতে সাহায্য করে। এই ধরনের ভঙ্গিতে বডি ব্যালেন্স খুব গুরুত্বপূর্ণ, তাই এটি শুধু ফ্লেক্সিবিলিটি নয়, কোঅর্ডিনেশন এবং অ্যাওয়ারনেস বাড়ায়। এই ভঙ্গি আমাদের দেখায় শরীরের এক অংশকে স্ট্রেস করলে অন্য অংশ তার সঙ্গে কাজ করে। তাই প্রাচীন থাই এক্সারসাইজে পুরো শরীরকে একসঙ্গে দেখা হয়। এর কিছু কালচারাল অর্থ আমরা দেখতে পারি। রুসি দাত্তনকে অনেক সময় থাই ইয়োগা বলা হয়, কিন্তু এটি শুধু ইয়োগা নয়,
এটি থাইল্যান্ডের ট্র্যাডিশনাল মেডিসিন, থাই মাসাজ এবং স্পিরিচুয়াল ওয়েলনেসের সঙ্গে গভীরভাবে যুক্ত। ওয়াট পো এর রক গার্ডেন এবং হার্মিট স্ট্যাচুস ট্র্যাডিশনাল মেডিসিন নলেজ সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছিল। অফিসিয়াল ওয়াট পো সোর্স অনুযায়ী অরিজিনাল এক্সিবিশনে ৮০টি হার্মিট ফিগার ছিল, আর বর্তমান সেখানে ২৪টি ফিগার দেখা যায়। এই ভাস্কর্যগুলি আমাদের মনে করিয়ে দেয় প্রাচীন সমাজে স্বাস্থ্য শুধু মেডিসিনের উপর নির্ভরশীল ছিল না। মানুষ নিজের শরীরকে বুঝে, শ্বাস নিয়ন্ত্রণ করে, ধীরে ধীরে মুভমেন্ট করে এবং প্রকৃতির সঙ্গে যুক্ত থেকে সুস্থ থাকার চেষ্টা করত। শেষ দিকে একটুকু বলতে পারি, আজকের আধুনিক জীবনে আমরা দীর্ঘ সময় বসে থাকি, যেখানেই আছি কাজ করছি সেখানে, মোবাইল ও কম্পিউটার ব্যবহার করি, আর শরীরের স্বাভাবিক মুভমেন্ট অনেক কমে যায়। এই কারণে নেক পেইন, ব্যাক পেইন, শোল্ডার স্টিফনেস এবং স্ট্রেস খুব সাধারণ সমস্যা হয়ে ওঠে। প্রশিদাত্তনের মতো প্রাচীন এক্সারসাইজ আমাদের শেখায় শরীরকে জোর করে নয়, ধীরে ধীরে, সচেতনভাবে এবং শ্বাসের সঙ্গে মুভমেন্ট করতে হয়। এই ভাস্কর্যগুলো শুধু অতীতের কোনো স্মৃতি নয়, এগুলো আজও আমাদের শরীর ও মনকে বুঝতে শেখায়। তবে এই পশ্চারগুলো করার আগে নিজের শরীরের সক্ষমতা অবশ্যই বুঝতে হবে, বিশেষ করে যাদের ব্যাক পেইন, নি প্রবলেম বা জয়েন্ট টিস্যু ইস্যু আছে, তাদের ট্রেনার বা হেলথ প্রফেশনালের সাহায্যে বা পরামর্শে তা করা উচিত। বলতে চাই, এই ৩টি হেরমিট এক্সারসাইজ আমাদের শেখায় সুস্থতা শুধু শরীরের শক্তিতে নয়, শরীরে, মনে এবং শ্বাসের ভারসাম্যে লুকিয়ে আছে।